তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। তো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব তোমরা যারা এবছর মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তোমাদের জন্য পাটিগণিতের মোস্ট ইম্পর্টেন্ট সাজেশন। তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমার ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখো। তো তোমরা যদি অঙ্কে ভালো নাম্বার পেতে চাও তাহলে অবশ্যই যে অঙ্কগুলো তোমাদের প্র্যাকটিস করে যেতে হবে। দেখো তোমাদের বইয়ের পেজ নাম্বার 35 পেজের প্রয়োগ 9। ঠিক আছে, তোমরা যদি বিগত বছরের প্রশ্নগুলো দেখো তো তোমরা দেখবে প্রয়োগ থেকে কিন্তু প্রত্যেক বছর প্রশ্ন দেওয়া হয়, যার জন্য প্রয়োগের প্রশ্নগুলোকে অ্যাভয়েড করা যাবে না। তো তোমরা অনুশীলনের পাশাপাশি প্রয়োগের অঙ্কগুলো অবশ্যই দেখে যাবে। এরপর দেখো তোমাদের বইয়ের পেজ নাম্বার 42, প্রয়োগ 25, প্রয়োগ 26, প্রয়োগ 27 অবশ্যই করবে সরল সুদ থেকে। ঠিক আছে, তারপর দেখো প্রয়োগ 29, প্রয়োগ 30, প্রয়োগ 31 অবশ্যই তোমরা প্র্যাকটিস করে যাবে। এবার কোষে দেখি 2 থেকে যেগুলো দেখবে, 2 নম্বরটা দেখবে এখানে 8, 9। তারপরে দেখো এখানে 13 নম্বরটা 2022-এ যেহেতু এসেছে, যার জন্য এবার এটা তোমাদের প্র্যাকটিস করতে হবে না। তার বদলে তোমরা 16, 17, 19, 20 এগুলো অবশ্যই দেখে যাবে। ঠিক আছে, আর তোমাদের শর্ট কোশ্চেন তো সাজেশন হয় না, শর্ট কোশ্চেন তোমরা সবগুলোই একবার করে চোখ বুলিয়ে নেবে। তবে এখান থেকে একটি প্রশ্ন আসার সম্ভাবনা খুবই, এই যে 22-এর 1 থেকে 5 পর্যন্ত 2 মার্কের যে শর্টগুলো হয় এখান থেকে কিন্তু প্রত্যেক বছর আসে, অবশ্যই তোমরা দেখে যাবে। এরপরে চলে যাবো আমরা চক্রবৃদ্ধি সুদ। তো দেখো চক্রবৃদ্ধি সুদ থেকে তোমরা যেগুলো প্র্যাকটিস করবে দেখে নাও। তো দেখো 106 পেজে বলে রাখি আমি, প্রয়োগ 9 নম্বরটা কিন্তু 2024-এ এসেছে। ঠিক আছে, 106 পেজ তোমরা বিগত প্রশ্নগুলো দেখে নেবে। তো তোমরা যেগুলো দেখে যাবে, দেখো প্রয়োগ 9 এটা 2010, 2017 সালে এসেছে। 2025-এ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রয়োগ 15 চক্রবৃদ্ধি সুদ থেকে। ঠিক আছে, এরপরে দেখো 110 পেজ, তোমাদের বইয়ের 110 পেজ প্রয়োগ 18। ঠিক আছে, তোমাদের বইয়ের পেজ 111 এর প্রয়োগ 19 এগুলো কিন্তু প্র্যাকটিস করবে। এবার কোষে দেখি 6.1 এখান থেকে তোমরা কোনগুলো প্র্যাকটিস করবে? কোষে দেখি 6.1 থেকে তোমাদের বেশি প্রশ্ন প্র্যাকটিস করার দরকার নেই। ঠিক আছে, তো তোমরা এখানে প্র্যাকটিস করবে, এখানে দেখো 10 নম্বরটা প্র্যাকটিস করবে। ঠিক আছে, তারপরে 12, 13, 16, 17, 19 এগুলো প্র্যাকটিস করলেই হবে। আশা করি তোমরা এগুলো থেকেই কমন পেয়ে যাবে। আর 25টা 2019 সালে এসেছিল, দরকার নেই প্র্যাকটিস করার। এরপরে চলে যাব আমরা সমাহার বৃদ্ধি হ্রাস। সমাহার বৃদ্ধি হ্রাস থেকে তোমরা তোমাদের বই পেজ নাম্বার 116-তে দেখবে প্রয়োগ 28। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ মাধ্যমিক 2025-এর জন্য। এছাড়াও কোষে দেখি 6.2 থেকে যেগুলো প্র্যাকটিস করবে তোমরা 4, 5, 7, 10। ঠিক আছে, তারপরে দেখো এই পেজ থেকে যেগুলো প্র্যাকটিস করবে 13, 15টা প্র্যাকটিসের দরকার নেই, 2023-এ এসেছে এই প্রশ্নটা। আর এমসিকিউ সবগুলোই তোমরা দেখে যাবে। ঠিক আছে, তবে এখানে দেখো 2 মার্কের যেগুলো আছে এই 3টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, 1, 2, 3। এরপরে চলে যাব আমরা অংশীদারি কারবার। তো দেখো অংশীদারি কারবার তোমাদের বইয়ের পেজ নাম্বার 198-তে আছে। তো আমি সর্বপ্রথমে তোমাদের প্রয়োগগুলো বলবো, যেগুলো প্রয়োগ তোমাদের প্র্যাকটিস করতে হবে। দেখো প্রয়োগ 5 তোমাদের বইয়ের 199 পেজ, প্রয়োগ 5 অবশ্যই প্র্যাকটিস করবে। তারপরে প্রয়োগ 7 200 পেজে আছে তোমাদের প্রয়োগ 7, 201 পেজে আছে প্রয়োগ 8, 9। তারপরে কোষে দেখি 14, এবার চলে এসো পেজ নাম্বার তোমাদের 202, এখান থেকে তোমরা প্র্যাকটিস করবে। দেখো 3 নাম্বারটা কিন্তু মাধ্যমিক 2025-এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। 3 নাম্বারটা এখানে 5 নাম্বার, 6-এর দরকার নেই, 22-এ এসেছে। 7 নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ, 8 নাম্বারটা 2020 সালে এসেছে, তবুও এটা গুরুত্বপূর্ণ আছে। তারপরে দেখো এখানে 11 নাম্বার। ঠিক আছে, আর 12 নাম্বারটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ মাধ্যমিক 2025-এর জন্য। এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবারকার জন্য। এছাড়াও তোমরা 13টাও দেখে রাখবে আর 15 নাম্বারটাও দেখে রাখবে। ঠিক আছে,
তো শর্ট তোমাদের সবগুলোই করে যেতে হবে, শর্টগুলো কিন্তু অবশ্যই তোমরা সবগুলোই করে যাওয়ার চেষ্টা করবে, ঠিক আছে। তো এর আগের ভিডিওগুলি তোমরা যারা দেখোনি অবশ্যই তোমরা প্লেলিস্ট থেকে দেখে নেবে। আমরা রাশিবিজ্ঞান, ত্রিকোণমিতি, পরিমিতি, তারপরে বীজগণিত, সম্পাদ্য, উপপাদ্য, তারপরে এসবের কিন্তু সাজেশন অলরেডি আপলোড করে দিয়েছি চ্যানেলে। তোমরা যারা ভিডিওগুলি দেখোনি অবশ্যই চ্যানেলের প্লেলিস্ট থেকে দেখে নেবে। ধন্যবাদ।